জিমের ভেতরে দাঁড়িয়ে আছে যেন বিশাল বিশাল ক্রোসা পেস্ট্রি। প্রথম দেখাতে মনে হতে পারে এ বুঝি জিম নয়, বেকারি। চোখ কচলাতে কচলাতে ভাবছেন এখানে কি মানুষ আসবে ওজন কমাতে নাকি বাড়াতে। চারিদিকে পেস্ট্রির ছড়াছড়ি, যেন তারা বলছে জিম করা বাদ দাও, এবার একটু খেয়ে নাও। কিন্তু তাদের ফাঁদে পা দিলে কিন্তু আপনার দাঁত একটাও থাকবে না, কারণ এগুলো সত্যি সত্যি পেস্ট্রি না, ব্যায়ামে ব্যবহৃত এক একটি জিমের যন্ত্র। ক্রোসা আর ক্যালোরি যেন একে অপরের বিপরীত। কিন্তু সাংহাইতে এমন একটা জিম আছে যেখানে ফিটনেস আর পেস্ট্রির এই যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। সাংহাইয়ের অভিনব এক প্রদর্শনীতে শিল্প আর খাদ্যের এক অদ্ভুত মেলবন্ধন দেখানো হয়েছে, যেখানে জিমের ওয়েট, ডাম্বেল, কেটলবেল থেকে শুরু করে ট্রেডমিল সবই তৈরি হয়েছে একটাই থিম মাথায় রেখে, ক্রোসা। অর্থাৎ সাধারণ ব্যায়াম যন্ত্র নয়, দেখতে ঠিক যেন এই সুস্বাদু পেস্ট্রিগুলো। কেউ কাছে গিয়ে সাবধানে ছুঁয়ে দেখছেন, কেউ আবার কাছে নিয়ে গন্ধ শুকে বোঝার চেষ্টা করছেন সত্যি কি এগুলো খাওয়ার মতো। এক দর্শক মজা করে বলছিলেন, সাধারণত খাওয়ার সঙ্গে ব্যায়ামের সম্পর্ক একেবারেই বিপরীতমুখী, কিন্তু এই প্রদর্শনী যেন সেই ধারণাকে পাল্টে দিয়েছে। আরেকজনের মতে সবচেয়ে আকর্ষণীয় শিল্পকর্ম ছিল সেই ক্রোসা ট্রেডমিল। বিশাল এক ক্রোসা সাঁটা আছে দৌড়ানোর মেশিনে। তার ভাষায় এটি যেন এক প্রতীকী যুদ্ধ, ফিটনেস অর্জনের পথে লোভের পরীক্ষা। এখানেই শেষ নয়, জিমের লাউঞ্জে ঢুকলেই চোখে পড়বে দুধের পাউরুটির মতো দেখতে নরম সোফা। সব মিলিয়ে গোটা জায়গাটাই যেন কার্বোহাইড্রেট আর ব্যায়ামের এক সৃজনশীল ব্যঙ্গচিত্র। কিন্তু এখন প্রশ্ন হলো, চোখের সামনে এমন লোভনীয় পেস্ট্রি দেখে যদি কেউ সত্যি সত্যি জিম করেও শেষমেশ বাইরে গিয়ে লুকিয়ে এক কামড় না দিয়ে কি পারে, তাহলে এত কষ্ট করে ঘাম ঝরানোর মানে কি? অর্পিতা জাহান, RTV।